টোটাল 140টি আগামীকাল, কিন্তু আমাদের ছিল 152টি। বিভিন্ন কারণে কিছু কিছু ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন, যে কারণে নির্বাচন হবে না। কিছু কিছু ক্ষেত্রে স্থগিত করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুজনিত কারণে নির্বাচন বন্ধ করতে হয়েছে। এ কারণে 152টির মধ্যে 140টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে কালকে। আমি আগামীকালকে নির্বাচনটার উপরই বেশি স্ট্রেস দিতে চাইব যে কালকের যে নির্বাচন, এই প্রথম ধাপে এখানে 5টি উপজেলায় চেয়ারম্যানরা নির্বাচিত হয়ে গেছেন। সকল পদে 5টি উপজেলায় নির্বাচন হবে না, সেখানে সকলেই প্রতিটি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। আর ইভিএমে যে নির্বাচনগুলো হবে মোট 22টি উপজেলায় ইভিএমে নির্বাচন হবে প্রথম ধাপে, দ্বিতীয় ধাপেরটা বলছি না। এবং স্বাভাবিক এলাকায় যে আমরা ল এনফোর্সমেন্টের যে কথাটা বলেছি, প্রতিটি কেন্দ্রে 17 জন ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন। আর যেগুলো একটু সেন্সিটিভ কেন্দ্র, সেখানে 19 জন করে থাকবে। এটা আমরা নিশ্চিত করেছি এবং আমরা ওদের সাথে যে সভা করেছি সেখানে আমরা সর্বসম্মতভাবে এটা নির্ধারণ করেছি। আবার পার্বত্য এলাকাগুলোতে কিছুটা দুর্গম হওয়াতে সেখানে সাধারণ যে কেন্দ্রগুলো, সেখানে 19 জন থাকবে এবং যেগুলো একটু সেন্সিটিভ হবে সেখানে 21 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব। আমরা আশা করি যে সংখ্যা আমরা বলেছি, এতে করে প্রতিটি কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা করা সহজ হবে। তারপরেও নির্বাচনে আমরা যেটা প্রত্যাশা করি সেটি হলো সকলের সহযোগিতা প্রয়োজন। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, যারা প্রার্থী এবং প্রার্থীদের যারা কর্মী, তারা যদি নিয়ম কানুন প্রতিপালন করেন তাহলে নির্বাচনটা খুবই সহজ হবে। আর তারা যদি শৃঙ্খলা আচরণ করেন তাহলে কিছুটা আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কিছুটা বিষয়টা দুরূহ হয়ে পড়তে পারে। কিন্তু আশা করি আমরা এবার যেভাবে আমরা প্রচারণা চালিয়েছি, এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় কমিশনাররা ব্যাপকভাবে স্থানীয় এলাকাগুলোতে গেছেন, ওখানে প্রার্থীদের সাথেও ওনারা মত বিনিময় করেছেন এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য বাহিনীর যারা প্রধান আছেন স্থানীয়ভাবে, তাদের সাথেও ওনারা মত বিনিময় করেছেন। এবং ওখানে যারা মিডিয়ার প্রতিনিধি যারা, তাদের সাথেও মত বিনিময় করেছেন, তাদের প্রশ্নের জবাব দিয়েছেন। এভাবে আমরা চেষ্টা করি টোটাল নির্বাচনের যে প্রক্রিয়া, এটাকে স্বচ্ছভাবে আয়োজন করা।